বাঙালির খুব প্রিয় একটি খাবার গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও। পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। আজকের রেসিপিটি হলো গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও। তো চলুন দেখা যাক। আমি এখানে বাসন্তী পোলাও করার জন্য 500 গ্রাম চাল নিয়ে নিয়েছি। এই চালটিকে খুব ভালোভাবে 2-3 বার মতো করে ধুয়ে নিতে হবে। আপনারা চালটিকে খুব আলতোভাবে 2 থেকে 3 বার পর্যন্ত ধুয়ে নেবেন। এই চালটি ধোয়া হয়ে গেলে এই চালটি থেকে জল ঝরিয়ে একটি থালের মধ্যে ছড়িয়ে দিতে হবে। চালটি মিনিট 10 পর্যন্ত একটু শুকিয়ে ঝরঝরে করে নিতে হবে। এরপরে আমি কিছুটা পরিমাণে এখানে আদা নিয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা পরিমাণে কিশমিশ, কিছুটা পরিমাণে কাজু, কিছুটা পরিমাণে তেজপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবারে চালটি একটু ঝরঝরে হয়ে যাওয়ার পরে চালটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি, এখানে আপনারা খাঁটি ঘিটা ব্যবহার করবেন। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ। এবারে এই মিশ্রণটিকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। আপনারা কিন্তু এখানে হলুদের পরিমাণটা খুব সামান্য পরিমাণে রাখবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবারে এগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে এই চালগুলোকে আমি মিনিট 15 পর্যন্ত একটু ঢাকা দিয়ে রেখে দেব। এইদিকে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি। আপনারা এখানে ঘিটাকে স্কিপ করেও যেতে পারেন। এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা। এখানে আমি দিয়েছি দারচিনি, এলাচ আর কিছুটা পরিমাণে লবঙ্গ আর দিয়ে দেব 2-3টে মতো তেজপাতা। গ্যাসের ফ্লেমটিকে লো করে রেখে একটু হালকা করে এই গোটা গরম মশলাগুলোকে একটু ভেজে নেব। এরপরে আমি এখানে কাজুটাকে দিয়ে একটু হালকাভাবে ভেজে নেব। আপনারা এখানে গ্যাসের ফ্লেমটিকে লো করে রেখে এই কাজুগুলোকে 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত ভেজে নেবেন। কাজুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশগুলোকে দিয়ে খুব একটা বেশি ভাজবো না, 30 সেকেন্ড পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। এরপরে মাখিয়ে রাখা চালগুলোকে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই চালটিকে দেওয়ার সময় আপনারা গ্যাসের ফ্লেমটিকে হাই করে নেবেন। হাই করে নিয়ে এই চালগুলোকে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেবেন। দেখুন আমার চালটা খুব ভালো ভাজা হয়ে গেছে। এরপরে আপনারা এখানে যতটা পরিমাণে চাল নেবেন ঠিক ততটা পরিমাণেই উষ্ণ গরম জল ব্যবহার করবেন। জল দেওয়ার পর একটু আমি হালকা করে নেড়ে দিচ্ছি, নইলে নিচে চালগুলো লেগে যেতে পারে। এবারে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। আপনারা এখানে আপনাদের স্বাদ মতো এখানে চিনিটি ব্যবহার করবেন। চিনি দেওয়া হয়ে গেলে
আবারও খুব ভালোভাবে একটু চালগুলোর সাথে মিশিয়ে দেবেন। এবারে আমি একটি পাত্রের মাধ্যমে এই চালগুলোকে 15 মিনিট পর্যন্ত কুক করে নেব। দেখুন আমার এখানে চালটি পুরো সেদ্ধ হয়ে গেছে 90% মতো। এখানে আমার কিছুটা পরিমাণে চিনি কম হয়েছিল বলে আমি এখানে আরেকটু চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে নাও করতে পারেন। দেখুন আমার এই বাসন্তী পোলাওটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে এসছে। আর মিনিট খানেক পর্যন্ত একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে তৈরি হয়ে গেল বাসন্তী পোলাও। দেখুন আমার এই পোলাওটি কত সুন্দর হয়েছে। আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে।